বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব তিনি বলছেন জোরে আমিনের সহিহ হাদিস খুঁজে পেলাম না, এই কানা লোকটাকে বানানো হয়েছে বায়তুল মোকাররমের খতিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আজ আমি কথা বলবো আলে হাদিসের অন্যতম একজন শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল সম্পর্কে। আপনারা জানেন আলে হাদিসের এক একজন শায়েখ নিজেদেরকে এলেমের খনি বা এলেমের জাহাজ মনে করে এবং পৃথিবীর বাকি অন্যান্য আলেমদেরকে তুচ্ছ ভাবে। এজন্যই তো বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সম্পর্কে তিনি এত খারাপ ভাষায় গালি দিয়েছেন। আলে হাদিসের এই শায়েখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সম্পর্কে কিছুই জানে না, যদি জানতো তাহলে এ ধরনের ভাষা তিনি প্রয়োগ করতেন না। আলে হাদিসের এই শায়েখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সম্পর্কে বলেছেন যে তিনি জোরে আমিনের হাদিস খুঁজে পান না, এজন্য তাকে কানা বলেছেন। চলুন আমরা প্রথমেই আলে হাদিসের এই শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইলের বক্তব্য শুনে আসি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব তিনি বলছেন জোরে আমিনের সহিহ হাদিস খুঁজে পেলাম না, এই কানা লোকটাকে বানানো হয়েছে বায়তুল মোকাররমের খতিব, যার চোখ দিয়ে জোরে আমিনের সহিহ হাদিস খুঁজে পায় নাই। আমরা দাবি করেছি আহলে হাদিস আন্দোলনের নেতৃত্বে এদেশে আমরা সুযোগ পেলে পল্টনে একটা সমাবেশ করব ইনশাআল্লাহ। সেখানে দাবি থাকবে জাতীয় মসজিদে রেশিও অনুযায়ী আহলে হাদিস খতিবদের খুতবা নিশ্চিত করা হোক। প্রিয় দর্শকবিন্দু, আপনারাই শুনলেন আলে হাদিসের এই শায়েখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সম্পর্কে কী ধরনের ভাষা প্রয়োগ করলেন। এত বড় আলেম সম্পর্কে তিনি এ ধরনের শব্দ কিভাবে ব্যবহার করলেন, নিজেকে কি মনে করেন? অথচ বাংলাদেশের সুপরিচিত একজন আলেম শাইখ আহমদুল্লাহ সাহেব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সম্পর্কে কত সুন্দর আলোচনা করেছেন। চলুন শাইখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনে আসি। আজকে বায়তুল মোকাররমের নতুন খতিব নিযুক্ত হয়েছে মুফতি আব্দুল মালিক সাহেব, ওনার বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আলহামদুলিল্লাহ, বায়তুল মোকাররমে খতিব হিসাবে নিযুক্ত হয়েছে মুফতি মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। অনেক বড় হাদিস বিশারদ একজন ব্যক্তিত্ব, অনেক পণ্ডিত একজন আলেম, মাশাআল্লাহ। বাংলাদেশে আলেমদের মধ্যে অত্যন্ত শরীফ এবং উঁচু মাপের ভদ্র একজন মানুষ। প্রিয় দর্শক, আপনারাই শুনলেন শাইখ আহমদুল্লাহ সাহেব তিনি বললেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি একজন বিজ্ঞ আলেম এবং বড় মাপের একজন হাদিস বিশারদ। প্রিয় দর্শকবিন্দু, আলে হাদিসের এই শায়েখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সম্পর্কে যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের প্রতিবাদে মুফতি রিজাউল করিম আবরার সাহেব তিনি অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন এবং তীব্র প্রতিবাদ করেছেন। চলুন মুফতি রিজাউল করিম আবরার সাহেবের অগ্নিঝরা বক্তব্য শুনে আসি। তোরা তো দু চারটা চটি বই পড়ে হাদিসের দাবি করো, আমাদের আকাবিরে দেওবন্দ হাদিসের এত বেশি ব্যাখ্যা গ্রন্থ লিখে গিয়েছেন, ওই ব্যাখ্যা গ্রন্থ একত্রিত করলে তোদেরকে কবর দেওয়া হবে। তোদের মতো জাহিল্লা সারা জীবন পড়ে এগুলা শেষ করতে পারবি না। প্রিয় দর্শকবিন্দু, আলে হাদিসের এই শায়েখ যে বক্তব্য দিয়েছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে কানা বলেছেন, এর প্রতিবাদ করেছেন বাংলাদেশের আরো অন্যান্য উলামায়ে কেরাম। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মাওলানা আলী হাসান ওসামা সাহেবের। চলুন তার বক্তব্য শুনে আসি। বায়তুল মোকাররমে নতুন খতিব নিযুক্ত হলেন আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার সমমানের দ্বিতীয় কোন আলেম বাংলাদেশে আছে বলে আমার জানা নেই। বর্তমান বাংলাদেশে আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো মুহাক্কিক, তাহকিকের সাগরে, বিশেষ করে উলুমুল হাদিসের মধ্যে আল্লাহ তাআলা তাকে যে পাণ্ডিত্য, যে গভীর যোগ্যতা। প্রিয় দর্শকবিন্দু, এখন আমরা বক্তব্য শুনবো মাওলানা মুস্তাকুন নবীর। চলুন আমরা তার বক্তব্য শুনে আসি। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, আমরা যার পায়ের ধুলিও না, আমরা যার জুতা উঠানোকে আমরা গনিমত মনে করি, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু, তিনি আলহামদুলিল্লাহ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের আজকে জুমা পড়াবেন, খতিব হয়েছেন। আজকে এক বাংলাদেশের জন্য বিস্ময়কর সুসংবাদ আছে। প্রিয় দর্শকবিন্দু, এছাড়াও আরো অন্যান্য উলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন, যেমন আপনাদের সুপরিচিত মুখ আমির হামজা সাহেব এবং মাওলানা আবুল বাশার সাহেব এবং আরো কয়েকজন বিজ্ঞ আলেম এর প্রতিবাদ করেছেন। চলুন আমরা তাদের বক্তব্য শুনে আসি। বায়তুল মোকাররমের খতিব হিসাবে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যোগ্যতা সম্পন্ন একজন মানুষ। আল্লাহ তার থেকে যেন হেদায়েতের যে মানিগুলো আছে, তিনি যে খেদমত দিয়েছেন সারা জীবন, এটা যেন আরো ভালোভাবে এই জাতির জন্য উপকার যেগুলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দেন। আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ,
জাতীয় মসজিদে একজন খতিব নিয়োগ দেয়া হয়েছে, আপনারা কি শুনেছেন? মুফতি আব্দুল মালিক হাফেজাহুল্লাহ বরেণ্য আলেম। বাংলাদেশে হাদিস বিশারদ যে কয়জন আছেন তার মাঝে তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন যোগ্য লোক জাতীয় মসজিদ খতিব হিসাবে পেয়েছে। সারা পৃথিবী বিখ্যাত বর্তমান সময়ে বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন আলেমে দ্বীন, যিনি গোটা আরব বিশ্বের সমস্ত ওলামাদের কাছে যিনি পরিচিত, এই ভারতীয় উপমহাদেশের সমস্ত আলেমদের কাছে যিনি পরিচিত, বাংলাদেশের রত্ন, গর্ব, অহংকার। আমাদের সারা বাংলাদেশের সবচাইতে বড় আলেম, পুরো উপমহাদেশের সবচেয়ে বড় আলেম, সারা পৃথিবীর ভিতরে বর্তমানে সবচেয়ে বড় আলেম জানেন নাকি কে? যে যারে চেনেন সে তারে কেনেন। হাদিসের সবচেয়ে বড় আলেম, দেখলে বুঝবেন না একটু একটা মানুষ, নাম হযরতুল আল্লাম আব্দুল মালিক দামাত বরকাতুহুল আলিয়া। প্রিয় দর্শক বিন্দু, আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন আলে হাদিসের এক একজন শায়েখ নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করেন এবং অন্যান্য আলেমকে তুচ্ছ ভাবেন। আলে হাদিসের শায়েখগণ মনে করে থাকেন যে আমরা কোরআন হাদিস সম্পর্কে বেশি জানি, আমাদের চাইতে আর কেহ কোরআন হাদিসের জ্ঞান বেশি রাখেন না। এজন্যই তাদের এত অহংকার, যার কারণে তারা অনেক মাসআলা ভুল দিয়েছেন এবং ভুলের উপর তারা রয়েছেন। নিজেরা যে ভুলের উপর আছে এটা তারা অনুধাবন করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন, বিশেষ করে আলে হাদিসের বড় বড় শায়েখ এবং এলেমের খনি, এলেমের জাহাজ, তাদেরকে হিদায়াত দান করুন, সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।